হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে আলু দিয়ে পাবদা মাছের ঝোল, আর এদিকে খাসির মাংস এনেছে। তো সব মশলা একসাথে করে নিয়েছিলাম, আদা, জিরে, রসুন, লঙ্কা বাটাটা একসাথে করে নিয়েছি। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, মানে যা যা মশলাপাতি লাগে সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে কাঁঠালও কাটা হয়েছে, সবজি করব তাই জন্য। আর সকালে করেছিলাম লুচি আর আলুর তরকারি। তো সেটা খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাবান্না শুরু করেছি। প্রথমেই ওই মশলা যেগুলো ছিল সবগুলোকে কষিয়ে টমেটো দিয়ে প্রথমে আলু দিয়ে পাবদা মাছের ঝোলটাই রান্না করেছি। তারপরে মাংসটা ম্যাগনেট করে রেখে দিয়েছি, টক দই আজকে দিয়েছি। তো টক দই দিয়ে ভালো মতন করে মশলা দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলে জলটা দিয়েছি, অমনি গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এখানে তো আমার একটা সিলিন্ডার, তাই জন্য তোমাদের ভাই অফিস গেল, অফিস থেকে আবার নতুন একটা গ্যাস এনে লাগালো। অতক্ষণে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম পার্কে একটু ঘুরতে। তো সন্ধ্যে 5:30টার দিকে এসেছি। এই সময়টা তো পার্ক লাগিয়ে দেয়, তাই জন্য অনেকটাই ভিড় কম ছিল। তো ওই সন্ধ্যাও পড়ে গেছে, তো তাই জন্য একটু আর কি ঘুরে নিলাম এদিক ওদিক হেঁটে। তারপরে আর মানে সব যেগুলো খেলার থাকে, মানে বাবুদের খেলার, তো সেগুলো সব বন্ধ ছিল কাউন্টারগুলো। তো বাবু ওই যে বাইরে দোলনা ছিল সেইখানেই দোলবে, তো এইখানটাতে একটু দোলে নিল। তারপরে আমিও কিছুক্ষণেতে দোললাম। আর পার্ক থেকে তো বাবু বেরাতেই চায় না। তো যাই হোক, সন্ধে পড়ে গেছে, তো এখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা এখন যাব গঙ্গার ধারে। গঙ্গার ধারে আজকে যেহেতু অনেকটাই বাতাস আছে, তাই জন্য গঙ্গার ধারে অনেকটাই ভালো লাগবে। তো সেখানে অনেকক্ষণ বসেছিলাম। তো ওই যে মন্দির আছে এখানে, ভোলানাথের মন্দির, তারপর বজরংবলীর মন্দির, সেই সব প্রণাম টনাম করে বসেছিলাম। তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম, মানে যেটার জন্য আমরা বিশেষ করে বেরিয়েছিলাম সেটা হচ্ছে বাবুর কাল থেকে স্কুল শুরু, তাই জন্য বাবুর জন্য স্কুলের জুতোটা নেওয়ার ছিল। তো এই যে দেখো খাদিমসে চলে এসেছি বাবুর জুতো নেওয়ার জন্য। সাইজ বোঝা যায় না ঘুমিয়ে ঘুমিয়ে। নিচে পা রাখো। মোজা পড়বে না আবার। বাবুদের স্কুলের ইউনিফর্ম, বই, তারপরে ব্যাজ, যা যা লাগে আর কি স্কুলের ইউনিফর্মের, মোজা, ব্যাগ সব কিছু স্কুল থেকেই দিয়েছে, শুধু জুতোটা বাইরে থেকে কিনতে বলা হয়েছে। তাই জন্য এর আগের দিন এসেছিলাম, পুরোটা মানে দেখে গিয়েছিলাম, কিন্তু বাবু না এত জেদ করছিল যে দোকানেই ঢুকেনি, তাই জন্য আজকেই ওই 2 রকমের জুতোটা নিয়ে গেলাম। সামনেই তো পয়লা বৈশাখ, আর কিছু কেনাকাটারও করা আছে। তো এই মানে কুর্তির দোকানটা আমি ফার্স্ট টাইম আসলাম। কুর্তির কালেকশন মানে প্রচুর পরিমাণে কুর্তির কালেকশন আছে, আর খুব সুন্দর সুন্দর কিন্তু সবগুলোই। তো যাই হোক, একটা কুর্তি আমি কোনো রকমে পছন্দ করতে পেরেছি। প্রচণ্ড মানে সন্ধ্যের টাইমটা প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। দোকানদারটাই বললো যখন ফাঁকা টাইম দুপুরের দিকে আসিও, তাহলে ভালো মতন করে দেখে নিয়ে যেতে পারবে। আর বাবুও খুব বিরক্ত করছিল, 8টার মতন বেজে গেছিলো, তাই জন্য একটাই পছন্দ করে নিতে পেরেছি। আর মানে আসবো আবার এই দোকানটাতেই, আবার কুর্তি আর নাইটির কালেকশনগুলো ভালোই দেখলাম, তো এখান থেকেই নিয়ে যাব। তো এই যে দেখো একটা নেওয়ার পর আবার আমি দেখতে লেগেছিলাম, কিন্তু দেখতে গেলে তো কিছুটা টাইম লাগে না, তাই জন্য বললাম যে থাক, আবার কালকে আসবো। তো এই যে বাড়ি এসে রান্নাবান্না করছিলাম, আর এই যে বাবলস কিনে এনেছে ওই যে সদরঘাটের কাছে, তো এটা নিয়ে খেলা করছিল। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।